তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই চাইছো যে আমি কেন জামাই ষষ্ঠীর কোনো ভিডিও দিলাম না, কোনো ব্লগ দিলাম না। তো সত্যি কথা বলতে আমি কোনো ক্লিপস তুলিনি, তো যেটুকু যেটুকু তুলেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো খেতে বসেছিলাম, গিয়ে সেই ভিডিওটা মানে বেশি কিছু আমি ক্লিপস নিতে পারিনি। আমি গিয়ে দেখো ওপরে গিয়ে কিছু ছবি নিয়েছিলাম, জাস্ট যেটা আমি বানিয়েছিলাম এই শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো শাড়িটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তারপরের দিনের এই ভিডিওটা তার পরের দিনের, মানে প্রথম দিন আমরা মাংস দিয়ে, মানে হাঁসের মাংস আর ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছিল, সেগুলোই করেছিল। পরের দিন আবার জামাই বাজার ছিল, তো বিরিয়ানি করেছিলাম আর খাসির মাংস করেছিলাম। দেখো আমি এখানে তোমাদের সঙ্গে বিরিয়ানির প্রসেসটা শেয়ার করছি, কেননা বেশি কিছু তো নেই, আমি বেশি কিছু তুলিনি, মায়ের সঙ্গে হেল্প করছিলাম। দেখো মার তো দিন দিন শরীর খারাপ হচ্ছে, বয়স হচ্ছে, তো হেল্প করতে গিয়ে আমার সত্যি কথা কোনো ভিডিওই তোলা হয়নি। তো দেখো বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। তো এখানে আলুটা আমি রেডি করে নিয়েছিলাম, এটা সব মশলা টশলা দিয়ে এই যে আলু বোখরা যে ফলটা সেটা দিয়ে দিলাম। পরপর পরপর যেভাবে সাজাতে হয়, এটা মনে হয় পেঁয়াজ আর যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিলাম, একটু কাজু বাটা এখানে অ্যাড করলাম। তারপরে এই যে পরপর আমি ভাতের লেয়ারটা সাজিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে, কেননা আমি বেশি ক্লিপস তুলতে পারিনি। আগেই তোমাদের থেকে আমি সরি চেয়ে নিলাম, কেননা আমি তুলিনি, ইচ্ছা করেও অনেকটা তুলিনি। আমার মানে মনটাই ভেঙে দিয়েছে। ভিডিওর ভিউজদের তুলনায় আগে যেরকম আর্নিং দিত, এখন কিন্তু একদমই দিচ্ছে না। আমি যদি ভয়েস ভিডিও দিই তবে কিন্তু যাও দেয়। একটা ভিডিও দেখবে আমি ছেড়েছি আমার বাবা মায়ের ভিডিও, যে অ্যানিভার্সারি একটু ছোট্ট করে সেলিব্রেশন করছিলাম, সেই ভিডিওটা অনেকটা ভিউজ পড়েছে, মানে 4000-এর মতন ভিউজ পড়েছে, মাত্র 2 সেন্স দিয়েছে। তো মনটা তো ভেঙেই যায়। ওই জন্য সত্যি কথা আমার ভিডিও করার মানসিকতা অনেক কমে গেছে। তো আমি কাজ করছি আমার আরেকটা আইডিতে, যেখানে আমি শুধুমাত্র সেলাইয়ের ভিডিও দিচ্ছি, কারণ এখন আমার পুজোর কাজ শুরু হয়ে গেছে, আমি ফেসবুকে অতটা টাইম দিতেও পারছি না। তো ওই জন্য আমি এখন ওই আইডিতে শুধুমাত্র সেলাইয়ের ভিডিওগুলোই শেয়ার করছি। তো দেখো এই যে আমার বিরিয়ানির লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরে আবার আমি আর একটা লেয়ার বিরিয়ানি মানে ভাতটা দিয়ে দিলাম। তারপরে যেরকম যা যা দেয় বিরিয়ানি মশলাটা, ঘি, তারপরে দুধ, আমি কিছু ভাত মানে তুলে রাখলাম, যে আমার মা অনেক সময় খায় না, ওই জন্য যদি কেউ চায় সাদা ভাত, তাই জন্য সাদা ভাতটা কিছু তুলে রেখেছিলাম। তো দেখো এই যে বেরেস্তাটা আমি আবার লেয়ার করে দিয়ে দিলাম। তারপরে এখন আমি এর মধ্যে কিন্তু দুধ, ঘি, বিরিয়ানির মশলা এই সমস্ত কিছু অ্যাড করে দেব। তারপরে কি করব বলো তো বন্ধুরা, আমি যে এর প্লেটে মানে যে ঢাকনাটা দেব, সেই ঢাকনাটার ওপরে আমি কিছুটা ঘি দিয়ে দেব, এবং আঁতরটা আমি ওখানেই দিই ঢাকনাতে, যাতে ওইটা মানে বাষ্পটা যেটা ওঠে ভাতের থেকে, সেইটা আস্তে আস্তে পড়ে সমস্ত মানে বিরিয়ানির মধ্যে চলে যায়। তো আমি তো এইভাবে করি, তোমরা কিভাবে করো একটু জানিও। আমি রান্না একদমই করি না, তো এখানে তো যতটা আছে আমি কোয়ান্টিটি একদমই বুঝি না। আমার দিদার হেল্প নিয়ে আমি করেছি, যে কতটা কি দিতে লাগে, কি কি দিতে লাগে সেটা জানি, কিভাবে করে সেটা জানি, কিন্তু কতটা চালে কতটা কি লাগে আমি একদমই জানি না। তো দেখো এখানে আমার সাজানো হয়ে গেছে। তারপরে এই যে আমি ঢাকা দিয়ে দমে দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে, যে বের করে নিয়েছি। আমি কিন্তু একদম ফুড কালার ইউজ করিনি, আমি সত্যি কথা ফুড কালার ইউজ করি না, কিন্তু বিরিয়ানিটা সত্যি খুব স্বাদ হয়েছিল খেতে। দেখে মনে হচ্ছে না যে বিরিয়ানি, কেননা আমি যেহেতু কালার ইউজ করিনি, তো ভালোই হয়েছিল, স্বাদ হয়েছিল খেতে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু দেরি করে দিলাম, কেননা সবাই বলছো কেন ব্লগ দাওনি, নাও দিয়ে দিলাম। অনেক ভালোবাসো সবাইকে।